আজকে প্রগতি কত কাজ করছে, সব পরিষ্কার টরিষ্কার করছে। কালকে এটা নিয়ে আসা হয়েছে মিস্টার মাসাল, এটা দিয়ে পরিষ্কার করা চলছে। আর পর্দাগুলো চেঞ্জ হয়ে গেছে। আর ওই রুমের জন্য একটা পর্দা আমি পরে আনাবো আর কি, ডার্ক কালারের। কারণ একটা সেট আমি আনিয়েছিলাম, আরেকটা সেট কিন্তু দেখলাম ওরা নষ্ট হয়ে গেছে, মানে যেটা গুরুদানা ছিল আর কি, এর জন্য আরেকটা সেট পরে আনাতে হবে। তারপর পরিষ্কার করা চলছে, করে নাও ভালো করে পরিষ্কার। এটা ছিল আজকে আমাদের লাঞ্চ। এই রেসিপিটা দেখতে হলে আহারে আনন্দতে গিয়ে দেখতে পারেন আপনারা। অ্যান্ড প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে আহারে আনন্দকে ফলো করে নিন। সন্ধেবেলায় গেছিলাম চুল কাটতে, চুলটা অনেক দিন ধরেই অনেক বড় হয়েছে, আজকে তাই গেছি। এখানে তো যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হয়, কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, কিন্তু যার কাছে কাটানোর ইচ্ছে ছিল সে ব্যস্ত মানুষ, তাই তার কাছে কাটাতে পারিনি, অন্য একজনের কাছে কাটতে হলো। তারপরে গেছিলাম চিকেন নিতে, চিকেন আজকে 170 করে অনেকটাই নিয়ে নিলাম। আর বাড়িতে এলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম ভালো করে, চুলটা এখনও সেট হয়নি। আমার সেই ছোটোবেলা থেকেই একই ছাট হয়, বাটি ছাট, কেন যে এটা ঠিক হয় না গড নোজ। তারপর একটুখানি ইচ্ছা করলো গ্রিন টি খাবো, তো প্রগতি আর আমি বসলাম গ্রিন টি নিয়ে, আর সঙ্গে ছিল একটুখানি চিড়ে ভাজা। The next morning. আমাদের বাড়িতে যিনি আমাদের হাউস হেল্পার, ওনার কোমরে লাগছিল, তো প্রগতি মুভ ভালো করে লাগিয়ে দিল, স্প্রে করে দিল, আশা করছি কমে যাবে। আগেও হয়েছিল, কমে গেছিলো স্প্রে দিলে। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমার চুনা গেছে 25,000 রুপিসে। চুনাটা গেছে বলতে প্রগতি আসছে, চুনাটা গেছে বলতে 4 চাকার ট্যাক্স শেষ হয়ে গেছিলো, যেহেতু 15 ইয়ার্স হয়ে গেছে, তারপরে গাড়িটার ট্যাক্স আবার করতে হয়, ফিটনেস করতে হয়, ওর জন্য টোটাল গেল হচ্ছে 25,100 রুপিস। পাঠিয়ে দিলাম সকালে, হয়ে যাবে আপডেট। এবার কাগজটা নিয়ে আসো পরে গিয়ে। আর কি অফিস যেতে হবে, ব্রেকফাস্ট করবো, অফিস যাবো। আর আজকে পর এখান থেকে স্টার্ট করলাম আমি, ওরা ঘুমিয়ে অনেকের বোর্ড বলে স্টার্ট নিউ ব্লগ। সবাই গুড মর্নিং। চুলটা জানি একটুখানি এখন অকওয়ার্ড লাগবে কিছুদিন, বাট ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন দিনটা স্টার্ট করা যায়। আমার যেহেতু সারাদিন অফিস ওয়ার্ক বসে কাজ হয়, তাই একটুখানি চেষ্টা করি ব্রেকফাস্ট করার আগে একটু যদি ফ্রি হ্যান্ড করে নিতে পারি, তো সেটাই করছিলাম। তারপর তো ব্রেকফাস্ট করব, কিন্তু ব্রেকফাস্টে প্রগতি যা আনলো, হে বাবা। আজকে ব্রেকফাস্টে কি আছে? পাস্তা মনে হচ্ছে আমার, ঠিক না? পাস্তা, ও বাবা, হেভি ব্যাপার। এটা হচ্ছে গিয়ে হোয়াইট সস পাস্তা। আই নো এটা সকাল সকাল ব্রেকফাস্ট করা উচিত নয়, কিন্তু আদত সে মজবুর, কি আর করা যাবে। একদিনে খাচ্ছো। ঠিক আছে। এই তুমি বিছানায় ফেললে মনে হয়, দেখি 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 দেখি, হাত সরা, হাত সরা দেখি। কোথায় দেখো, এই দেখো নাই। তুমি হাতটা সরাও, আমি দেখতে চাই। এরকম, এ রাম, কি গো, এগুলো একদম ভালো লাগে না। আমি চললাম। এবার অফিস যাওয়ার পালা, সেই চিরপরিচিত রাস্তা, যেটা আমার নিজেরও খুব ভালো লাগে। আজকে আমি অন্য দিক দিয়ে গেছিলাম, অন্য সময় বাঁধের পাড় দিয়ে যাই। প্রচণ্ড মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, দেখি আসে কি আসে না। 11:05, আমি যাব টিউশন। সকালেও ছিল 7:30টার সময় একটা টিউশন ছিল, তো ওই টিউশনটা থেকে এসে রান্না টান্না করলাম। এই যে বানিয়েছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে মাছের একটা খুব নর্মাল ঝোল বানিয়েছি। এটা পেঁয়াজ আদা রসুন কোনো কিছু দিইনি, সব কিছু ছাড়াই বানিয়েছি, এটা পাতলা ঝোল। দেখি আজকে খেয়ে কেমন লাগে, তারপর যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা শেয়ার করব। আর টিউশন থেকে এসে হয়তো আমি ভাতটা তো বানাবো, হয়তো না, ভাতটা তো বানাবোই, আর একটা ভাজাও বানাতে পারি। কবে থেকে আমার মুখে কি যে হয়েছে, খালি পিম্পল বেরোচ্ছে, কেন যে হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা টিউশন থেকে চলে এলাম, আর এই যে পোস্ত বাটা আছে, এটা বড়া বানাবো এখন। এই যে পোস্তর বড়াগুলো হয়ে গেল, আরেকটা দিক ভাজা হচ্ছে, আর এখানে মাছের ঝোলটা বসিয়েছি গরম করতে। অনুরাগ আজকে একটা নতুন শার্ট করেছিল, ওকে বললাম জামাগুলো এনে দিতে, কারণ আমিও টিউশন থেকে এলাম। টাটা, নিয়ে আসো। এই যে সব কিছু নিয়ে এখন বসে পড়েছি আমরা লাঞ্চ করতে। একটু মাছটা খেয়ে বলো তো কেমন মাছটা, নতুন রেসিপি বানিয়েছি। 2000 years later. বোলপুরের রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা। কিছু বছর আগেও অ্যাক্সিডেন্ট হতো, এখনও অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাম্বনিতে, যেখানে টোল ট্যাক্সটা আছে। আমি বারবার প্রশাসনকে বলছি একটাই কথা, একটা সময়সীমা বেঁধে দিন, তারপরে বড় গাড়ি আর বোলপুরে ঢুকবে না, 6টা করে দিন। কারণ অনেকেই বাড়ি ফেরে, অনেকে টিউশন থেকে বাড়ি ফেরে, অনেক বাচ্চারা যায়। এটা করা খুব দরকার, না হলে কিন্তু ভবিষ্যতে আরও এরকম অ্যাক্সিডেন্ট হবে। প্লিজ এটা করুন, না হলে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, অনেকে নিজের প্রাণ হারাচ্ছে। একটু দেখুন প্লিজ, কাইন্ডলি, এটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আর ব্লগটা সেরকম করে ছিল না আজকে, এখানেই এন্ড করলাম। ছাদে এসেছি, একটু এক্সারসাইজ করবো, দিয়ে নিচে চলে যাবো।
তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কালকে অফিস। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, টাটা।